আজকে হচ্ছে আমরা মা মেয়ে যে রিবন দিয়ে হচ্ছে গোলাপ বানানো সেটা বানাবো, সেটা খুব ভাইরাল। তো আমরা দুজন আজকে চেষ্টা করছি। নুজাইমা, তুমি কিছু বলো। হ্যাঁ, আমি আমি আর আম্মু চ্যালেঞ্জ নিয়েছি যে কারটা বেশি সুন্দর হয়, কিন্তু আম্মু চিটিং করে সুন্দর কালারটা নিয়ে নিচ্ছে আর আমাকে সবুজটা দিয়েছে। আচ্ছা, তারপরে আম্মু আর আমি ম্যাচিং করে এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আমি আমার মেয়ের দেখে একটু নকল করছিলাম, চেষ্টা করছি যে কারটা ভালো হয়। আর তো এখন দেখছি যে আমার মেয়েরটাই ভালো হয়ে আছে। এখন আমার মেয়ে কি আগে থেকে প্র্যাকটিস করছে নাকি বুঝতে না পারছি না, না, করেছো সত্যি নুজাইমা? প্র্যাকটিস করিনি। এখানে হচ্ছে আমি তো, কারণ আমি লাইটারই জ্বালাতে পারছিলাম না। এখানে কয়টা পিস করছিলাম তুমি তো গুনছো? হ্যাঁ, এখানে হচ্ছে 20টা পাপড়ি বানানোর জন্য আমরা 20টা এরকম হচ্ছে মাপ দিয়ে কেটে নিয়েছিলাম। তো হচ্ছে যে আমাদের লাল আর সবুজ গোলাপের কম্বিনেশন খুব ভালো হয়েছে, মানে দুইটা সুন্দর লাগছিল। আর আমাদের লাইটার গোলাপ কিন্তু ভালো, একটা সবুজ একটা লাল ছিল, হ্যাঁ, ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং শেষে। ম্যাচিং। আমাদের মজাও লাগছিল খুব করতে। তো মনে হয়েছে যে আরও করি আরও করি, মানে গোলাপগুলা যখন আমরা তৈরি করে ফেলছিলাম তখন এতই সুন্দর লাগছিল যে মনে হচ্ছে যে আবার বসে যায়। এই যে আমাদের হচ্ছে যে সব তৈরি করা হয়ে গেছে। পাপড়িগুলো বানিয়ে ফেলেছি, তারপরে হচ্ছে এবার পাপড়িগুলো জয়েন দেওয়ার পালা। তা আমি ফার্স্টে পাপড়ি জয়েন দিয়েছিলাম, কারণ আম্মু তো প্রসেসটা জানে না, তাই আম্মুকে একবার দেখাচ্ছিলাম যে কিভাবে করতে হয়। তো এই যে আমি হচ্ছে একটার পর একটা পাপড়ি জয়েন দিয়ে নিচ্ছিলাম। আর আমি মন দিয়ে দেখছিলাম যে আমার মেয়ের হচ্ছে তৈরি হয়ে গেলে আমি শুরু করব, যে আমাকে জিনিসটা ভালো করতেই হবে। আমি কোনো সময় আমার মেয়ের চেয়ে ভালো কিছু করতে পারি না, আমার মেয়েই হচ্ছে সুন্দর করে করতে পারে। তো এই তো তারপরে আবার সবগুলো পাপড়ি একসাথে করা শেষ হয়ে গেছে। আর এখানে আমি ঠিকভাবে করছিলাম, কিন্তু আম্মু আমাকে ভুল ডাইরেকশন দিচ্ছিল। জানি না এটা কি জিতার জন্য নাকি। না, না, আমিও জানতাম না যে হচ্ছে যে ফুলটা উল্টা করে জড়াইতে হয়। তারপরে যেখানে গ্লু গানের সাহায্যে হচ্ছে আমি বাকি যে আমার লম্বা রিবনের যেটা পাপড়ি সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছেন। এটাই এভাবে করলে গোলাপ হয়ে যাবে শেষে। তো গ্লু যত কম ইউজ করা যায় তাহলে ফুলটা তত বেশি সুন্দর লাগে। তবে তুমি সুন্দর করে ঘুরাইছো, এই যে আমি দেখলাম ঘুরানোটা তোমার খুব সুন্দর হয়েছে, যে ভালোভাবে। আর আমাদের তো বাড়িতে কাঠির অভাব নাই, আমরা এই গোলাপ ফুলের কাঠি রাখে দিছি, আরও সামনে বানাবো ইচ্ছা আছে। কারণ আমাদের জিনিসটা যখন কমপ্লিট হবে আমার মনে হয় যে জিনিসটা অনেক সুন্দর হবে। তারপরে এই যে এবার আম্মুর পালা, আম্মু এবার করছে। আমার মেয়ে দেখাই দেখাই দিচ্ছে যে আম্মু এভাবে করো, কিন্তু আমার পাপড়ি মোটামুটি ভালোই হয়েছিল, হ্যাঁ, আমার কিন্তু খারাপ হয়নি। তা আমি আবার দেখছি যে পুরা যখন আমি করে ফেলছি তখন জিনিসটা অনেক সুন্দর লাগছিল, মানে আমি যে কাঠিতে না দেওয়াতেও মনে হচ্ছে যে কি সুন্দর ফুলের মতো একটা আকৃতি নিছে। তো দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যে কিছু একটা করে ফেলছি। জীবনে তো আর্ট করার খুব শখ ছিল, বা অনেক কিছু করতে পারিনি ভালো করে। তো আমার মেয়ের পাল্লায় পরে আমি মোটামুটি শিখে গেলাম ফুল আর করা। এই যে আমাদের শেষে ফাইনাল লুক।